আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি। আজকে আবারও হাজির হলাম আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়াই কিভাবে মাছ ভাজি করা যায়। আজকের মাছটা হলো ভিন্ন স্বাদের তৈরি চন্দলা ইলিশ মাছের রেসিপি। এই রেসিপিটি দেখতেও ভিন্ন আর খেতেও একেবারে ভিন্ন স্বাদের। প্রসেসটা পুরো আলাদা, খুব অল্প সময়ে মাছটি ভাজা যায়। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই মাছ ভাজি করার জন্য কি কি উপকরণ প্রয়োজন। পেঁয়াজ রসুন ছাড়া টেস্টি মাছ ভাজা নিয়েছি আমি এখানে 6 পিস চন্দনা ইলিশ। হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো। এখন চন্দনা ইলিশ মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মাছগুলো সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথেও ভাজতে পারেন, তবে রেস্টে রেখে দেওয়ার ফলে মাছটার ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারবে এবং মাছগুলোর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন ঢাকনাটা তুলে নেব। এখন মাছগুলো ভেজে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। চুলাটা এখন অন করে নেব। কড়াইটা ভালোভাবে গরম করে নেব। এখন অ্যাড করব পরিমাণ মতো সরিষার তেল। আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন অ্যাড করব মাছ। মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দেব। মাছগুলো এখন উল্টিয়ে দিই। মাছের মশলা দিয়ে সেই পানিটা এখন অ্যাড করব। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা তুলে নেব। এখন মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিই। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মাছ ভাজিটা একদম কমপ্লিট। এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার চন্দনা ইলিশ মাছটা একদম পেঁয়াজ ও রসুন ছাড়া ভাজা হয়ে গিয়েছে। প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন মাছ ভাজিটা কেমন হয়েছে। প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।